আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ৯২ পৃষ্ঠার এই যে একক কাজ দুটো দেওয়া আছে, একক কাজ দুটো করে দেখাবো। আর যারা আমার আগের ক্লাসটি দেখোনি তাদেরকে আহ্বান জানাবো আগের ক্লাসটি একটু দেখে আসো, তাহলে তোমার হবে কি এই অঙ্কগুলো একদম হুবহু আগের ক্লাসের অঙ্কই। তাহলে ওগুলো যদি দেখো তাহলে এটা খুব সহজে বুঝতে পারবে। তো এখানে বলছে হচ্ছে ভাগশেষ নির্ণয় করতে। ভাগশেষ কত হবে? আসলে এই ধরনের রাশির ভাগশেষ বের করার দুই রকমের নিয়ম আছে। একটা হচ্ছে সাধারণ ভাগ নিয়ম, আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য দিয়ে, যেটা তোমাদের দেখতে পাচ্ছ নিচে, মানে পরের পৃষ্ঠা আলোচনা করা হচ্ছে। তো এখানে যেহেতু আছে তার মানে এখানে আমরা ভাগশেষ দিয়ে করতে পারবো না, ভাগশেষ উপপাদ্য দিয়ে করলে কিন্তু খুব সহজে করা যায়। কিন্তু আমাদের যেহেতু এখানে বলে দিচ্ছে যে ভাগশেষের আগের অঙ্ক এটা, তাহলে আমাদের সাধারণ নিয়মে কিন্তু অঙ্কটা করতে হবে। দেখো এখানে আমাদের প্রশ্নটা বলছে কি, যে এই যে রাশিটা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা ভাগটাই করি, শুরু করি। এক্স স্কোয়ার মাইনাস টু, এখানে হচ্ছে কত, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু। তো ভাগ করার ক্ষেত্রে যথারীতি আমাদের আগের নিয়মগুলি ফলো করব। আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছো, আগের ক্লাসটা দেখো নি, তাদেরকে বলবো আগের ক্লাসটা আগে দেখে আসো, তাহলে তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, দেখো নিয়মটা হচ্ছে কি, প্রথম কাজ, এই প্রথম রাশি দিয়ে পদ দিয়ে এই প্রথম পদ দিয়ে এই প্রথম পদটাকে ভাগ করবে। তার মানে এই পদটা হবে উপরে আর এটা হবে কোথায়, নিচে। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে যদি কাটাকাটি করি তাহলে আমরা শুধুমাত্র এক্সটা পাবো। তাহলে এই এক্সকে আমরা এই জায়গায় লিখব। লেখার পর এই এক্স দিয়ে এই অংশটাকে গুণ করা লাগবে, এক্স স্কোয়ার মাইনাস টু। গুণ করলে আমরা পাচ্ছি, এটা গুণ করলে হবে এক্স কিউব মাইনাস টু ইন্টু এক্স মানে টু এক্স, মানে এক্স কিউব মাইনাস টু এক্স। এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে, এক্স কিউব মাইনাস টু এক্স। টান দিলাম, মাইনাস থাকলে দিব এখানে প্লাস, এখানে চিহ্ন না থাকলে দিব মাইনাস। নাই মানে এখানে প্লাস চিহ্ন আছে তাই মাইনাস দেবো। এক্স কিউবের সাথে এক্স কিউব বাদ হয়ে যাবে। এখানে দেখো টু এক্স মানে শুধু এক্স, এক্স জাতীয় কোনো পদ নেই। আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে এটা বড়, তাহলে এটাকে আমরা আগে লিখবো। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এটার বেলা লিখবো প্লাস টু এক্স, আর এখান থেকে লিখবো প্লাস টু। আবার একই কাজ, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করা। তাহলে এই এক্স স্কোয়ার হবে কোথায়, উপরে, আর এই এক্স স্কোয়ার হবে নিচে। এটা দিয়ে এটাকে কাটলে আমরা পাবো মাইনাস ওয়ান। এই জায়গায় আমরা লিখবো মাইনাস ওয়ান। এখন কাজ হচ্ছে এই মাইনাস ওয়ান দিয়ে এটাকে আবার গুণ করা, যে এক্স স্কোয়ার মাইনাস টু। তো মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস টু। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, প্লাস টু হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এক্স স্কোয়ার কাটা, মাইনাস টু এর সাথে প্লাস টু কাটা, থাকে কি শুধুমাত্র টু এক্স। তো দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টুকে যখন আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু। তো কাটাকাটি করলে আমাদের এখানে একটা টু এক্স থেকে যায়। এবার দেখো এখানের পাওয়ারটা বড়, এটার পাওয়ারটা হচ্ছে ছোট। তো বড় পাওয়ার দিয়ে ছোট পাওয়ারকে ভাগ করলে ওয়ান বাই এক্স আসবে। তো এই ধরনের মান আমাদের আর করবো না, এটাকে আর শেষ করার দরকার নেই, এতটুকুই শেষ। এই অংশটা হচ্ছে আমাদের ভাগ শেষ। এটা হচ্ছে আমাদের উত্তর প্রথমটা। এবার দুই নং অঙ্কটা আমরা করবো। দুই নম্বরে বলছে কি, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টুকে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তো যেটা দিয়ে ভাগ করবো সেটা আগে লিখে নিচ্ছি আমরা, এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান, তারপরে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফাইভ, ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু। তো ভাগটা করার জন্য প্রথম কাজ হচ্ছে এক্স কিউব দিয়ে এক্স টু দি পাওয়ার ফাইভকে কী করা, ভাগ করা। তো আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ উপরে রাখলাম, এক্স কিউব নিচে রাখলাম, কাটাকাটি করলে আমরা পাবো এক্স স্কোয়ার। তাহলে এই জায়গায় থাকবে কত, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে কী করতে হবে, গুণ। তাহলে এক্স স্কোয়ার ইন্টু পুরোটা হচ্ছে কি এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান। তো গুণ করলে কি পাই, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস ওয়ানের সাথে গুণ করলে হবে শুধু এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে লিখবো, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটা যাবে। দেখো এখানে পাঁচটা এক্স কিউব আর এখানে প্লাস একটা এক্স কিউব, প্লাস হিসাব করবো, মাইনাস না। তাহলে পাঁচে আর একে হচ্ছে ছয়, তার মানে ছয়টা এক্স কিউব। এখানে কোনো এক্স স্কোয়ার নাই, এখানে আছে শুধু যেটা, এটা আমরা রেখে দেবো মাইনাস এক্স স্কোয়ার।
এবার উপরেগুলো লিখবো -6x - 2। আবার এক্স কিউব দিয়ে এক্স কিউবকে ভাগ করব। দেখো এক্স কিউব আর এক্স কিউব কাটাকাটি করলে তবে থাকে কত 1, তার মানে এই জায়গায় থাকতেছে +1। তো +1 দিয়ে এই পুরো জিনিসটাকে গুণ করবো। তো তোমরা জানো 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে ওইটাই থাকে, তো আমরা 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকে, সরাসরি রেখে দিচ্ছি। তো আমাদের তো এখানে একটু ভুলে গেল, এক্স কিউব দিয়ে 6x কিউবকে আমরা ভাগ করবো, সরি 6x কিউবকে, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত পাচ্ছি আমরা 6, তাহলে এই জায়গায় থাকবে আমাদের 6। এই 6 দিয়ে এখন এটাকে গুণ করবো, 6 দিয়ে গুণ করবো x কিউব - x + 1, তাহলে 6x কিউব মাইনাস 6 ইন্টু x মানে 6x, 6 ইন্টু 1 মানে শুধু 6, তাহলে আমরা পাচ্ছি 6x কিউব -6x, তারপরে হচ্ছে গিয়ে +6, তাহলে +6 হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, প্লাস হবে মাইনাস, এটার সাথে এটা কাটা। আমার এক্স স্কোয়ারটা বড়, এটাকে আগে লিখলাম। এই +6x - 6x এটাও কাটা। তারপরে এখানে আমরা পাচ্ছি -6 - 2, তারপরে হচ্ছে কত -8। তাহলে এখন দেখো আমাদের পাওয়ার এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাহলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এতটুকুই কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম আগের অঙ্কের মতোই। এখন আমরা ভাগশেষ উপপাদ্যটা সরাসরি বলে দিচ্ছি। তোমাদের এখানে কিছু কাজ দিয়েছে, আসলে এখানে বেশ কিছু বিষয় বুঝিয়েছে, আমি সরাসরি বলে দিই এগুলো আসলে কি। অঙ্ক ধরি, এই যেটা বলছে বহুপদী রাশি এটাকে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এগুলো যদি আমাদের ভাগশেষ উপপাদ্যের পরের অঙ্ক, তাহলে আমরা ডাইরেক্ট দেখাচ্ছি কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে আমাদের বলো, এটাকে আমরা ধরে নিব, যে ধরি পি অফ এক্স মানে ফাংশন অফ এক্স, আমরা এটাকে ধরে নিব যে x² - 4x + 3, যেটাকে আমাদের ভাগ করতে বলবে ওইটাকে আমরা ধরে নিব পি অফ এক্স, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম। তারপর এখানে কি আছে x - 3, মনে মনে একটা রাফ করবো, দেখো একটা মনে মনে আমরা এখান থেকে একটা রাফ করবো, সেটা হচ্ছে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলছে, যে রাশিটা দিয়ে, সেটা হচ্ছে কি x - 3, এই যে x - 3 এই রাশি দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা কি করবো, যেটা দিয়ে ভাগ করতে বলছে ওটা সমান সমান 0 নিব। 0 নেওয়ার পর এখান থেকে x কে আলাদা করবো, -3 দিকে গেলে কি হবে +3, তখন আমরা একটা মান পাচ্ছি x ইকুয়াল হচ্ছে কত 3। তো আমরা এই জায়গায় যে কাজটা করবো, সুতরাং পি অফ 3 ইকুয়াল, আমরা এখানে 3 বসিয়ে যে মানটা পাবো সেটা হবে ভাগশেষ। তাহলে x এর জায়গায় যদি 3 বসাই, তাহলে আমরা পাবো 3², 4 ইন্টু x এর জায়গায় 3 + 3, তাহলে 3² মানে 9, 3 4 হচ্ছে 12 প্লাস হচ্ছে 3, তাহলে 9 আর 3 যোগ করলে হচ্ছে কত 12, এখানে আবার -12 সমান সমান 0। তার মানে আমরা যদি পি অফ এক্স কে এই রাশিটি দিয়ে ভাগ করি, x - 3 দ্বারা ভাগ করি, তাহলে সেটার ভাগশেষ হবে 0। তাহলে আমরা লিখব যেহেতু পি অফ 3 ইকুয়াল 0, সুতরাং ভাগশেষ হলো 0, ভাগশেষ 0, এটা উত্তর। যে কোনো অঙ্কে মনে রাখবা, তোমাদের যখনই বলবে কোনো একটা রাশিকে ভাগ করো ভাগশেষ কত, তো আমরা যেটাকে ভাগ করতে বলেছে ওইটাকে আমরা ধরে নিব পি অফ এক্স। তারপরে যেই রাশিটি দিয়ে ভাগ করতে বলছে, আমাদের বলছিল x - 3 দিয়ে ভাগ করতে, তো আমরা এটাই সমান সমান 0 ধরে x কে মনে মনে আলাদা করে ফেলবো, তাহলে -3 দিকে গেলে +3, এটা কিন্তু মনে মনে কাজ করছি। এবার আমরা x এর জায়গায় 3 বসাবো, যে মানটা পাবো এটা হচ্ছে ভাগশেষ। তারপরে 2 নাম্বার বলছে কি, এই যে বহুপদী রাশি, এটাকে যদি এই রাশিটা দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করব। তাহলে আমরা এই অংশটাকে ধরে নেব পি অফ এক্স, ধরে পি অফ এক্স সমান যত 2x⁴, তারপরে -x² + 2, আর আমাদের এখানে দেওয়া আছে কত 3x - 2, এটাকে আমরা একটু রাফ করব, কি আছে 3x - 2 দিয়ে, তাহলে 3x - 2 ইকুয়াল আমরা 0 ধরবো। তারপর এখান থেকে 3x ইকুয়াল -2 যাবে +2, x ইকুয়াল 3 গুণ আছে হয়ে যাবে কি ভাগ, তাহলে x ইকুয়াল হচ্ছে কত পেলাম আমরা 2/3, এখানে আমরা বসাবো। সুতরাং পি অফ 2/3 ইকুয়াল
2 ইন্টু এক্সের জায়গায় বসাবো 2/3 তার উপরে পাওয়ার 4 মাইনাস এক্সের জায়গায় বসাবো 2/3 তার উপরে হবে কত স্কোয়ার তারপর প্লাস 2 আশেপাশে হিসাবে আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর মান কত হয় আমরা একটু দেখবো। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 উপরে 16 3 টু দি পাওয়ার 4 লাগবে 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত 81 তাহলে নিচে হচ্ছে 81 মাইনাস 2 এর উপর স্কয়ার মানে 4 3 এর উপর স্কয়ার মানে 9 এখানে হচ্ছে কত প্লাস 2 তো 2 দিয়ে কিন্তু 81 কে ভাগ যাবে না তারপরে 2 আর 16 গুণ করা লাগবে আর এখানে আমরা একটা লসাগু নেব যেহেতু 9 দিয়ে 81 কে ভাগ করা যায় তাহলে 81 হবে আমাদের লসাগু আর 2 আর 16 গুণ করলে 16 দ্বিগুণ হচ্ছে 32 9 দিয়ে 81 কে ভাগ তার মানে 9 থাকবে 9 দিয়ে 4 কে গুণ 4 9 36 প্লাস 2 ইন্টু 81 2 নিচে যেহেতু কিছু নাই 2 দিয়ে 81 কে ডাইরেক্ট গুণ করে দেব তাহলে 81 গুণ 2 তাহলে হচ্ছে কত 162 162 তাহলে উপরে হিসাবটা করি 32 বিয়োগ 36 32 বিয়োগ 36 যোগ 162 162 তাহলে হচ্ছে কত 158 উপরে পাচ্ছি আমরা 158 নিচে হচ্ছে কত 81 তো 158 কে যদি আমরা 81 দিয়ে ভাগ করি তো যেমন আছে তেমনই চলে আসতেছে তার মানে এটা ভগ্নাংশ আকারে রেখে দিতে হবে অথবা এটাকে আমরা কি করব ওই যে মিশ্র ভগ্নাংশ আকারে নিয়ে যাব কত 151 নিচে হচ্ছে কত 158 নিচে হচ্ছে 81 81 দিয়ে 158 কে ভাগ করব তাহলে যাবে একবার তাহলে হবে কত 81 তাহলে 158 থেকে 81 মাইনাস করলে 158 মাইনাস 81 হচ্ছে কত 77 বিয়োগ করলে 77 তাহলে এটাকে কিভাবে লেখে তোমরা কিন্তু একদম ক্লাস 3 4 এ করে আসছো এই জিনিসগুলো এই যে গুণ ভাগফল যেটা 1 থাকবে সামনে এই মানটা থাকবে নিচে ভাগশেষ থাকবে উপরে তো এটাকে আমরা লিখে দেব 1 সমস্ত 81 ভাগের হচ্ছে কত 77 এটা হচ্ছে আমাদের ভাগশেষ আচ্ছা আচ্ছা কিভাবে লিখতে হবে নির্ণেয় ভাগশেষ নির্ণয় ভাগশেষ হচ্ছে 1 সমস্ত 81 ভাগের 77 এটা হচ্ছে আমাদের উত্তর এভাবেই কিন্তু খুব শর্টকাটে তোমাদের যে কোনো অঙ্কের ভাগশেষ যদি বের করতে বলে সংক্ষেপে এভাবে করে ফেলতে পারো এটাকে বলে ভাগশেষ উপপাদ্য তো আজকের ভিডিও পর্যন্ত রইল পরে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব পরে ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম।